আমরা মারিনি দিদি, আমাদের ছেলেগুলো আমরা মারিনি, আমরা মারিনি দিদি, আমাদের ছেলেগুলো। কালনা থানার মধুবন এলাকায় এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। পরিবারের অভিযোগ, আত্মহত্যার প্ররোচনা দেওয়ার কারণে মৃত্যু হয়েছে তাদের বাড়ির ছেলের। ঘটনার পর কালনা হসপিটাল থেকে মৃতদেহ ময়নাতদন্ত করে নিয়ে যাওয়ার পথে গৃহবধূর বাপের বাড়িতে ভাঙচুর চালায় ছেলের বাড়ির লোকজনেরা। একই সাথে প্রতিবেশী একটি বাড়িতেও ভাঙচুর করার অভিযোগ। জানা গিয়েছে মৃত ওই যুবকের নাম বলরাম মণ্ডল। তার বাড়ি কালনার মধুবন এলাকায়। গতকাল বিকেলে তার বাড়ি থেকেই তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। জানা গিয়েছে বছর 10 আগে কালনা থানা এলাকারই বাসিন্দা এক যুবতীর সাথে ভাব ভালোবাসা করে বিয়ে হয় ওই যুবকের। বিয়ের পর থেকে সমস্ত কিছু ঠিকঠাক চললেও কিছুদিন আগে থেকেই ওই যুবকের স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কে আবদ্ধ হয়। এই নিয়েই প্রায়শই অশান্তি লেগে থাকতো বাড়িতে। পরবর্তী সময় কিছুদিন আগেই ওই গৃহবধূ স্বামীর ঘর ত্যাগ করে অন্যত্র চলে যায়। মৃত ওই যুবকের পরিবার সূত্রে জানা গিয়েছে এক যুবকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। এরপর থেকেই ওই গৃহবধূ এবং তার বাড়ির লোকজনেরা এই যুবককে নানানভাবে হুমকি দিচ্ছিল। কি কারণে মারা গেল দাদা? আমার দাদা সুইসাইড করার কারণ হচ্ছে আমার বৌদি অন্যত্র রিলেশনশিপে গেছে এবং বিয়ে করেছে, সেটা ওকে জানিয়েছে যে আমি বিয়ে করেছি, আমি অন্য জায়গায় সংসার পেতেছি। ইভেন্ট আমার যে বড় মা আছে সেও তার মাকে ফোন করেছিল, ফোন করে বলেছিল যে ওর মাও বলেছে, মানে সেই ব্যক্তির আমার বৌদির মা বলেছে যে হ্যাঁ ও অন্যত্র সংসার পেতেছে। আপনার ছেলের মৃত্যুর পিছনে কি কারণ? কারণটা হচ্ছে আমার বৌমা। কারণ কেন? বৌমা অন্য কারোর সাথে অ্যাফেয়ার ছিল, সেটা আমার ছেলে জানতে পারে এবং আমার ছেলেকে মাঝে মধ্যে থ্রেট করতো বৌমার বাপের বাড়ির লোকজন। বৌমা কি আপনার বাড়িতে থাকতো না চলে গিয়েছিল? থাকতো। তারপরে তো এই 12 তারিখে 12 মে ছেলে কাজে ছিল, ও বাড়ি থেকে চলে আসে অ্যাফেয়ার কারণে। মৃত যুবকের বাবা কালনা হসপিটালে উপস্থিত হলে রবিবার তিনি জানান ছেলেকে আত্মহত্যার প্ররোচনা দেওয়া হয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তিনি। যদি অভিযোগ ওই গৃহবধূর, তিনি জানিয়েছেন তিনি কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হননি। তার স্বামী তাকে নানানভাবে অত্যাচার করত এবং মারধরও করত। সেই কারণেই তিনি শ্বশুরবাড়ি থেকে চলে গেছিলেন। আজ তার বাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি তাকে এবং তার পরিবারকেও মারধর করার অভিযোগ তুলেছেন তিনি। ঘটনার পর কালনা থানায় মৃত যুবকের পরিবারের তরফ থেকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের হয়েছে। অপরপক্ষে ওই গৃহবধূর তরফেও বধূ নির্যাতনের অভিযোগ দায়ের হয়েছে কালনা থানায়। আজ রবিবার কালনা মহকুমা হসপিটালে মৃতদেহের ময়নাতদন্ত সম্পূর্ণ হয়েছে। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আমার সঙ্গে তো মানে জগতে গাইডলাইন আছে, সবের সঙ্গে কাজ করতো। আচ্ছা, কি জানিয়েছিল আপনাদের? আমাকে মানসিক টর্চার করছে শ্বশুরবাড়ির লোক, মানে ফোন করছে, হুমকি হামকা দিচ্ছে। তার মানে শ্বশুরবাড়ির শালার বউ শালা এরকম ফোন করছে রাত দিন ধরে। কতদিন আগে বিয়ে হয়েছিল? বিয়ে হয়েছিল তো প্রায় 5-7 বছর বিয়ে হয়েছিল। তারপরে তো ছেলেও আছে, তার বউটা এরকম পুরুষ সঙ্গে মানে জড়িত অন্য সম্পর্কে। হ্যাঁ, মানে একটা জাপট একটা ছেলে আছে, তার সঙ্গে সেই ছেলেটাও আমাকে ফোনে কথা বলেছে, আমার সঙ্গে রেকর্ডিং আছে আমার ফোনে। ঠিক আছে, ওই ছেলেটার সঙ্গে হোটেলে গেছিলো, অনেক কিছু করেছিল, সেই সব ছবি ওর মোবাইলে পাঠিয়েছিল, কালুর মোবাইলে। কালু আবার ডিলিট করে দিয়েছিল নোংরা ছবি। মানে যে মারা গেছে তার ফোনে পাঠিয়েছিল? হ্যাঁ, ও ডিলিট করে দিয়েছে ফোনে, কিন্তু নোংরা কিছু ছবি পাঠিয়েছিল। আমার কিছু ভয়েস রেকর্ডিং আছে আমার মোবাইলে, সেগুলো আমি লোড করে দিয়েছি। আর এই ওর শ্বশুরবাড়ির লোকরা সম্পূর্ণ জানে কবে পালিয়েছে, কিভাবে বিয়ে করেছে, ওর শাশুড়ি, ও মানে ওর শালার বউ, এদের ফ্যামিলিটা সব যুক্ত। না, এরপরে মানে বিয়ের পরে কি কোনো রকম ওকে কোনো থ্রেট দেওয়া হয়েছে? হ্যাঁ, দিচ্ছিল তো। এই কিছুদিন কাল 3 দিন আগেও দিয়েছে আমার সঙ্গে বিহারে গিয়ে। সারা ধরে ছেলেটা ঘুমায়নি, খাচ্ছিল না, টেনশন, মানসিক টেনশন। হ্যাঁ, শ্বশুরবাড়ির লোকরা। হ্যাঁ, আপনাকে বলেছিল? হ্যাঁ, আমার সামনে বসে কথা হচ্ছে, আমরা দুজনে মিলে একসঙ্গে গাড়ি চালাচ্ছি, 24 ঘন্টা সারা রাত ধরে গাড়ি চলছে। আমরা নিয়ে গেছিলাম বিহার, একসঙ্গে সারা রাত ধরে কথা, আমরা ঘুমোইনি 3 দিন ধরে, একসঙ্গে বাড়ি ফিরলাম। তারপরে মারা যান। আমরা তো গাড়ি ওইখানে ট্রান্সপোর্টে নামিয়ে দিয়েছি, বাড়ি চলে গেছে। তারপরে শুনলাম খাইকুরবাদে আমাদের ট্রান্সপোর্ট মালিক, রাজা বাদশাহ ট্রান্সপোর্ট মালিক যে নাদুদা, সে আমায় ফোন করলো যে কালুদা মারা গেছে। আমি বললাম এ কি হয়েছে? দিয়ে বলে ঠিক আছে, আমি গাড়ি খালি করে আমি লোড করে আমি যাচ্ছি। দিয়ে এসে দেখে এই খবর শুনলাম। কি চাইছেন এখন? আমি অবিলম্বে ওর বউয়ের যেভাবে গলা ফাঁসি দেওয়া উচিত ওর বউকে, একদম। আপনারা থানায় জানিয়েছেন বিষয়টা? ওর বাড়ির লোকরা জানিয়েছে, কমপ্লেন করেছে, কেস করেছে।
আমার নাম মনোজিৎ সিং। বলছি কি কারণে মারা গেল দাদা? আমার দাদা সুইসাইড করার কারণ হচ্ছে আমার বৌদি অন্যত্র রিলেশনশিপে গেছে এবং বিয়ে করেছে, সেটা ওকে জানিয়েছে যে আমি বিয়ে করেছি, আমি অন্য জায়গায় সংসার পেতেছি। ইভেন্ট আমার যে বড় মা আছে সেও তার মাকে ফোন করেছিল, ফোন করে বলেছিল যে ওর মাও বলেছে, মানে সেই ব্যক্তির আমার বৌদির মা বলেছে যে হ্যাঁ ও অন্যত্র সংসার পেতেছে। এবার আমার দাদা সুইসাইড করার কারণ হচ্ছে গিয়ে ওকে ওর ফ্যামিলি থেকে, মানে আপনার বৌদির ফ্যামিলির থেকে থ্রেট দেওয়া হয়েছে। মানে বিয়ের পর থ্রেট দিচ্ছে, ফোন করে থ্রেট দিয়েছে এবং সেটা রাজনৈতিকভাবেও থ্রেট দেওয়া হয়েছে ওকে। আচ্ছা, তাই আমার দাদা সুইসাইড করতে বাধ্য হয়েছে। কবে সুইসাইড করেছে? সুইসাইড করেছে কালকে। আর আপনার বৌদি আপনার অন্যত্র বিয়ে করে নিয়েছিল কতদিন আগে? আনুমানিক 10 দিন আগে। যাদের কথা বলছেন তাদের নামে কি থানায় এফআইআর করেছেন আপনারা? হ্যাঁ আমরা করেছি। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম রুম্পা দেবনাথ। আপনার ছেলের মৃত্যুর পিছনে কি কারণ? কারণটা হচ্ছে আমার বৌমা। কারণ কেন? বৌমা অন্য কারোর সাথে অ্যাফেয়ার ছিল, সেটা আমার ছেলে জানতে পারে এবং আমার ছেলেকে মাঝে মধ্যে থ্রেট করতো ওর বৌমার বাপের বাড়ির লোকজন। বৌমা কি আপনার বাড়িতে থাকতো না চলে গিয়েছিল? থাকতো। তারপরে তো এই 12 তারিখে 12 মে ছেলে কাজে ছিল, ও বাড়ি থেকে চলে আসে অ্যাফেয়ার কারণে। মানে বাচ্চা আছে ওর? বাচ্চা আছে একটা, আমার নাতি। আচ্ছা, দিয়ে এবার তাকে রেখে চলে এরকম প্রায় চলে যেত এরকম। আমি ঘুম থেকে উঠতে বেলা 10টার সময়, তবু আমরা কিছু বলতাম না। আমার ছেলের মুখে দিয়ে ছেলে আমার বৌমাকে খুবই ভালোবাসে। বৌমা চলে যাওয়ার পর আমার নাতিটাকে ছেলে বলে তোর মাকে ফোন করে, তোর মাকে আসতে বল। এবং বৌমার ভাই আমার নাতিটাকে পড়াতে যেত, তাকেও আমি জিজ্ঞেস করি তোর দিদিকে আসতে বল। আমরা জানি না দিদি কোথায় আছে, অথচ ওরা সবাই জানতো ওর দিদি কোথায় আছে, বিয়ে হয়েছে এমন অন্য কোনো এক ব্যক্তির সাথে। হ্যাঁ, থ্রেট দিয়েছিল বৌমার বাপের বাড়ির লোকজন এবং এক পার্টির নেতা এক ইনভলভ ছিল এর মধ্যে, সেও থ্রেট দেয় কঠোরভাবে যে ডিভোর্স করো, করো, মারধর করবো, করবো, ফাঁকা জায়গা পেলে মারধর করবো, এরকম থ্রেট করে। আমি চাই আমার ছেলে মৃত্যুর যে দায়ী তারা যেন কঠোরভাবে শাস্তি পায়। আর আইনের কাছে যাওয়া হয়েছে, আইন এখনো তদন্ত শুরু করেনি। থানায় জানানো হয়েছে। কি নাম আপনার? আমার নাম দিলীপ মণ্ডল। গিয়ে আপনাদের বাড়িতে ভাঙচুর হওয়ার কারণ কি? ওই মেয়ের বাড়ির লোকে ওখানে ছিল সামনে, দিয়ে ওরা মারতে এসেছিল বলে তাড়াহুড়ো করে আমাদের ঘরে ঢুকে পড়েছে, দিয়ে ঘরে দরজাটা দিয়ে দেওয়ার কারণে ওরা ভাঙচুর করেছে। মেয়ের বাড়ির লোকের কি অভিযোগ? মেয়েকে মারধর করতো, দিয়ে জন্য মেয়ে ছেড়ে দিয়ে এখানে চলে এসেছে বাপের বাড়িতে। আচ্ছা, ছেলে একবার নিতে এসেছিল সব বাচ্চা ছেলেগুলোকে নিয়ে, ওর বোনদের নিয়ে এসেছিল, কিন্তু ওর বড় যে বাড়ির গার্জেন তাদেরকে কাউকে নিয়ে আসেনি। দিয়ে বাইরে কাজে ভাড়া গেছিল একটা, দিয়ে ভাড়া থেকে এসে এরকম করেছে মারছে। না বলছি ওই রকম ও কি অন্যত্র বিয়ে করে নিয়েছে? ওরা না, বিয়ে হয়নি। হ্যাঁ, বিয়ে হয়নি, বাপের বাড়িতেই আছে। অন্যত্র কোনো সম্পর্কে আবদ্ধ? সেটা ও এখন ছেলেটা বলতো যে ও অন্যজনের সাথে প্রেম করে, কিন্তু আমরা তো জানি না ওটা যে ও প্রেম করে কিনা, রাস্তাঘাটে আমরা দেখিনি। আজকে কি হয়েছিল? আজকে ছেলেটা লাশ নিয়ে যাচ্ছিল এখান দিয়ে ওর বাড়ির লোক সবাই দাঁড়িয়েছিল ওই রাস্তার ধারে যে দেখার জন্য। দিয়ে ওদেরকে দেখে মারধর শুরু করেছিল, দিয়ে তখন আমার বাড়িতে ঢুকে পড়েছিল। ওরা ভয়ে ঢুকে পড়ে? ভয়ে আমার বাড়িতে ঢুকে পড়ে, দিয়ে তখন ওই ছেলের বাড়ির লোক সব পিট ছুঁড়ে আমার বাড়ি ভাঙচুর করেছে। আপনি প্রতিবেশী? হ্যাঁ, আমি প্রতিবেশী। কি নাম আপনার? আমার নাম অসীম মণ্ডল। বলছি হচ্ছে একটি অভিযোগ এসছে আপনার বিরুদ্ধে যে আপনি অন্যত্র নাকি বিয়ে করে ফেলেছেন এবং হচ্ছে গিয়ে সেই সঙ্গে ওর বাড়ি ছেড়ে চলে এসেছেন। তারপরে আপনারা নাকি হুমকিও দিতেন বেশ কিছুদিন ধরে, সেই কারণে আপনার সামনে আত্মহত্যা করেছেন। আমাকে ফোন করে হুমকি দিত, এমনকি 20 দিন ধরে যে আমি এখানে আছি ও একদিনই এসেছিল, দিয়ে এসে এখানে মানে উল্টোপাল্টা বাজে ভাষায় গালাগালি করে গেছে। তারপর থেকে আমাকে ফোন করে নানাভাবে থ্রেট দিত, হুমকি দিত, আমাকে মানে বাজে জায়গায় নিয়ে যাবে, বাজে জায়গায় ক্ষতি করাবে, আমার মুখে অ্যাসিড ছুঁড়ে মারবে, এই নানাভাবে হুমকি দিত, এমনকি আমাকে এরকমভাবে টর্চার করতো। আচ্ছা, দিয়ে আপনি তারপরে বাড়ি চলে আসেন এখানে? হ্যাঁ, আমি এখানে চলে আসি আজকে 20 দিন হয়ে গেল। আপনার বিরুদ্ধে অভিযোগ কি হচ্ছে আপনি অন্য সম্পর্কে আবদ্ধ? না, এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। আপনি নাকি নতুনভাবে বিয়েও করেছেন? না, এটার কোনো প্রমাণ আছে স্যার? আপনারা কি কোনো প্রমাণ পেয়েছেন? আচ্ছা,
আজকে কি হয়েছিল? কালকে আমি যে এখানে আছি ও এরকমভাবে থ্রেট দিত, প্রত্যেক দিন ফোন করে নানা মানে ভাষায় কথা বলতো, আনোয়ার নাম্বার দিয়ে ফোন করতো। দিয়ে কালকে এখানে ও সুসাইড করেছে। দিয়ে ও বাড়ি থেকে কোনো খবর পাইনি আমি। ওরা ওখান থেকে গাড়ি করে নিয়ে এসে এখানে দাঁড় করিয়ে বাড়িতে এসে আমার ভাইকে সবাইকে হুমকি দিচ্ছে যে তোদেরকে মেরে ফেলবো, আমার জন্য নাকি সুসাইড করেছে। এদিকে মানে থানায় গিয়ে কেসও করেছে। ও নাকি এখানে সকালবেলা এসছে, আমাদের বাড়ির লোক নাকি ওকে মানে হুমকি এরকম দিয়েছে, কিন্তু আদৌ ও সকালবেলা এখানে আসেনি। ও একদিনই এসেছিল এখানে, আজ থেকে প্রায় 2 সপ্তাহ আগে এখানে এসেছিল। আজকে কি ঘটনা ঘটলো একটু আগে? এখানে এসে আমাকে পাইনি, আমাকে তো মারতে এসেছিল। আর এসে এই যে এরকম ভাঙচুর করে গেছে, আমার ভাইদেরকে মেরেছে, আমার মাকে মেরেছে, দাদা বৌদি জ্যাঠা জেঠি সবাইকে মারধর করে গেছে। কারা? ওর বাড়ির লোকেরা, বাড়ির লোক, আশেপাশের লোকেরা। আচ্ছা, মানে মৃতদেহ ময়নাতদন্ত করে নিয়ে যাওয়ার পথে? হ্যাঁ হ্যাঁ, এখানে এমনি কি আপনি কি কোনো অভিযোগ রাজনৈতিক দল? হ্যাঁ আমি মানে অভিযোগ করে এসেছি থানায়, আমি ডায়েরিও করে এসেছি। হ্যাঁ, এরকম আমার হাজবেন্ডের নামে আমি করে এসেছি যে এরকম মারধর করে, মানে নির্যাতন করে, এরকম আমি ডায়েরিও করে এসেছি। কতদিন আগে করেছেন? 1 সপ্তাহ হয়ে গেল। কি নাম আপনার? ঝুমা মন্ডল।